ফেস রিভিল। এর আগে বহুতবার দেখাইছস নিজের চেহারা। তারপরে বেশি কথা কয়। তো আজকে আমাদের টপিক হচ্ছে মিবক্স। তো টপিক হচ্ছে আমাদের মিবক্স। মিবক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের যে কোনো ধরনের টিভিতে। হ্যাঁ, এই বক্সটি ইউজ করার ফলে আপনাদের যে কোনো ধরনের টিভি আপনারা স্মার্ট টিভিতে পরিণত করতে পারবেন। ফলে আপনারা অ্যান্ড্রয়েডে সাপোর্ট পাচ্ছেন, ইউটিউব পাচ্ছেন, নেটফ্লিক্স পাচ্ছেন, আরো ধরনের বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করতে পারছেন। এমনকি আপনারা টিভিতে মিবক্সের কারণে গেমসও খেলতে পারবেন। হ্যাঁ, এটা সত্যি, মিবক্সের কারণে আপনারা গেমসও খেলতে পারবেন টিভিতে। আচ্ছা, আমার দাদাই যে এককাল আমার একটা মোটকা টিভি দিছিল, এর মধ্যে কাম করব? কাজ করবে যদি তোমার HDMI পোর্ট থাকে। এটা হলো প্রধান শর্ত যে HDMI পোর্ট থাকলে আপনার মিবক্স আপনাদের জন্য খুবই উপকারী হবে একটা নর্মাল টিভিকে একটা অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তর করার জন্য। তো অ্যান্ড্রয়েড টিভির দাম আপনারা বাজারে 40,000 পেয়ে যাবেন, অনেক ভালো ভালো টিভি, মানে বাংলাদেশি ব্র্যান্ডের। বাট যেহেতু আপনারা যদি কয়েকদিন আগে বা কয়েক মাস আগে ফোন কিনে থাকেন, তাহলে যদি আপনারা চেঞ্জ করতে না চান, তাহলে আপনারা সবচেয়ে ভালো হচ্ছে এই জিনিসটা কিনতে পারেন। বর্তমান বাজারে বিভিন্ন জায়গায় পাবেন। xiaomi পক্ষ থেকে আসছে মিবক্স। তো এটা প্রাইস হচ্ছে আনঅফিশিয়ালি মাত্র 5,000 টাকা এবং অফিশিয়ালি হচ্ছে 8,000 টাকা। তো আপনারা যেটা চোজ সেটাই কিনতে পারেন, এখানে কোনো বাধা নেই। তো আমরা চলে আসি যে মিবক্স দেখতে কিরকম, কাজ করে কিরকম সেটার ক্ষেত্রে। তো আপনাদের বলছিলাম মিবক্স সম্পর্কে। তো মিবক্স হচ্ছে এটা, হ্যাঁ, একবারে দেখতে খুবই ছোট জিনিস, দেখতে খুবই সুন্দর, বাট এটা একটু হেভি আছে ওজনের দিকে, বাট কোয়াইট সিম্পল লুকস এর ক্ষেত্রে। তো এটার সাথে পাচ্ছেন আপনার একটা কেবল, যেটা সাহায্যে এটা অন থাকবে, মানে ইলেকট্রিসিটি কানেক্ট করার জন্য এই কেবলটা, চার্জার সহ, মানে চার্জারই বলতে পারেন আপনারা। তারপরে পাচ্ছেন HDMI কেবল, যেটা আপনার খুবই ইম্পর্টেন্ট মিবক্স কে আপনার টিভির সাথে কানেক্ট করার জন্য। তো নেক্সটে পাচ্ছেন আপনার একটা রিমোট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এই মিবক্স চালানোর জন্য। তো বক্সই পাচ্ছেন আপনারা মিবক্সের। এটা দেখতে কোয়াইট অ্যাপেলের রিমোটের মতো, বাট খুবই গর্জিয়াস দেখতে, যদি আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের অপশন পাচ্ছেন, এমনকি এটাতে আপনারা ভয়েস কন্ট্রোলও পাচ্ছেন, মানে গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে আপনারা যে কোনো ধরনের ভয়েস সার্চ করতে পারবেন ইউটিউবে, নেটফ্লিক্সে, বিভিন্ন জায়গায়। তো এটা খুবই একটা ভালো জিনিস। আপনারা এই বক্সে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 6 এর সাপোর্ট, হ্যাঁ, এবং 2GB র্যাম এবং 4GB স্টোরেজের। তো বলা যেতে পারে ভালোই। মিবক্সে পাচ্ছেন অফিশিয়াল গুগল ক্রোমকাস্টের সাপোর্ট, মানে আপনারা আপনাদের ফোনের স্ক্রিন মিররিং করতে পারবেন আপনাদের টিভিতে। হ্যাঁ, এটার মাধ্যমে আপনারা ইউটিউব দেখতে পারেন, মুভি দেখতে পারেন, যে কোনো ধরনের। এবং আপনার এটাতে 4K সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের 4K মুভি দেখতে পারেন আপনাদের টিভিতে, যদি আপনাদের টিভি সাপোর্ট থাকে 4K। হ্যাঁ, এটা আপনাদের 4K রেজুলেশন সাপোর্ট করে, মানে আপনারা যে কোনো ধরনের মুভি দেখতে পারেন আপনাদের টিভিতে। এতটুকু এনশিওর দিচ্ছে এই মিবক্স। তো আপনারা এটা অফিসিয়াল কিনতে পারেন, আনঅফিসিয়ালও কিনতে পারেন। তো আপনাদের যেটা ভালো মনে হয় সেটা কিনুন, এখানে কোনো বাধা নেই। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা সামনে দেখতে পাবেন যে এটা কিভাবে ইউজ করা হয়, ইউজ করার পদ্ধতি আপনারা ভিডিও এখানে দেখতে পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হ্যালো, আজকে তো আমার নিয়ে ভিডিও করার কথা ছিল। তুমি না দিন দিন অসভ্য হয়ে যাচ্ছো। আমি তো আর বাপ বললাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে টিভিটা আছে সনি ব্রাভিয়া, তো এটা স্মার্ট না। তো এটাকে আমি মিবক্স সাথে কানেক্ট করে স্মার্ট করার চেষ্টা করবো। তো দেখা যাক সেটা কিভাবে হয়। তো প্রথমে আমার মিবক্সের ক্ষেত্রে আসি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিবক্সটা এখানে পিছনে কিছু রয়েছে। তো প্রথমে আমাদের এই যে কেবলটা রয়েছে, তো এই কেবলটার সাথে কানেক্ট করব আমি মিবক্স ফার্স্টে। হ্যাঁ, তো কানেক্ট হয়ে গেছে আমাদের মিবক্স এটার সাথে। তো যেমন আপনারা দেখতেছেন আমি টিভিতে HDMI পোর্টের সাথে মিবক্সের HDMI পোর্ট কানেক্ট করে দিয়েছি, আপনারা দেখাচ্ছে এই যে। হ্যাঁ, এখন কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের নেক্সট জিনিস, তো এখন আমাদের পাওয়ার কেবল কানেক্ট করতে হবে।
তো আমাদের যে পাওয়ার কেবল, তো প্রথমে আপনার এই পোর্টটা দেখতে পাবেন। তো এই পোর্টটা আমাদের মিবক্সের পোর্টে, যে এখানে, তো এখানে আমাদের কানেক্ট করতে হবে। তো কানেক্ট হয়ে গেলে যেখানে আপনারা রাখতে চান সেখানে রাখতে পারেন। যেহেতু আমার তার ছোট, তো আমার একটু সামনে রাখতে হচ্ছে, তো আমি রাখলাম এখানে। তো এটা পরে কানেক্ট করতে হবে। কানেক্ট হয়ে গেলে অন করে দিন। অন করলে আপনারা দেখতে পাবেন একটা লাল একটা বাতি জ্বলবে, তো আপনারা বুঝতে পারবেন যেটা অন হয়ে গেছে। তো এখন এটা পুরোপুরি কানেক্ট। তো এখন টিভি অন করে দেখা যায় এটা কীরকমভাবে কাজ করে। তো টিভি অন করা যাক। তো টিভি অন হচ্ছে, তারপরে দেখাচ্ছে আপনাদের কীভাবে ইউজ করতে হবে। তো আপনারা দেখছেন টিভি অন হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে সেটা দেখাচ্ছি। তো টিভিতে প্রথমে আপনাদের HDMI এর অপশনটা খুঁজতে হবে। তো যেহেতু আমার সনি টিভি, তো সনি টিভিতে আপনারা দেখতে পাবেন রিমোটে যে লেফট কর্নারে যে অপশনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই অপশনটা আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে কিছু অপশন আসছে। তো আমি জুম করে যদি আপনাদের দেখাই, এখানে HDMI আসছে। তো আমি HDMI তে ক্লিক করলাম। তো এই দেখুন আপনাদের সামনে এসে পড়েছে আমাদের মেইন অপশনটা, যেটাতে আপনারা ইউজ করতে পারবেন। আমি যে ব্রাইটনেসটা কমে দিতে আপনারা ইজিলি দেখতে পাবেন যে এখানে রয়েছে নেটফ্লিক্স রয়েছে, রেডবুল টিভি, তারপরে ইউটিউব, এখানে রয়েছে গুগল প্লে মিউজিক, এমনকি আপনারা এখানে গুগল ক্রোমকাস্টের সাপোর্ট পাচ্ছেন। তো প্রথমে আমরা ইউটিউবে যাই, যেহেতু আমাদের ওকে নেটওয়ার্ক সেটিং, আমার ওয়াইফাই কানেক্ট করা নেই, তো ওয়াইফাইটা কানেক্ট করে নিই আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব ওপেন হচ্ছে, যেহেতু আমার নেট স্লো তো একটু সময় লাগবে। তো দেখা যাক ইউটিউব অন হয় কখন। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব ওপেন হয়ে গেছে। তো এখন আপনাদের দেখায় ভয়েস কন্ট্রোল কীভাবে ইউজ করতে হয়। তো আপনারা রিমোটে যদি খেয়াল করেন, রিমোটটাতে এই যেখানে ভয়েস একটা অপশন আছে, এই যে ভয়েস অপশন, তো এটাতে ক্লিক করে আপনাদের মুখের সামনে নিয়ে রিমোটটা কথা বলতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এখন দেখাচ্ছি আমি, যদি আমার চ্যানেলটা আমি ইউজ করি, নতুন ফোন কিনবেন কিন্তু কনফিউজড, তবে কনফিউশন দূর করতে আমাদের ভিডিওগুলো দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে টিভি দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। Brother was caught in the crossfire. Was caught in the crossfire.